প্রতি আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের 2024 সালে ভারতের পানির চাপে এই সুইচ গেটের অথবা নির্মাণ ত্রুটির কারণে এই এবং মাত্র 223 ফুট ছিল, যেখানে আমাদের এখানে ছাত্র দলের সোনালী ফসল বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্ত্রাসী আমাদেরকে অলঙ্কৃত করেছেন, গর্বিত করেছেন, সাথে সাথে বিশাল আশাবাদ তৈরি করেছেন। ইনশাআল্লাহ আমরা আগামী বর্ষা প্রত্যাশা করছি। কামাল ভাই মহিলাদের দীর্ঘদিনের দাবি এবং আপনাদের এই দাবির প্রতি একসময় দেশনেত্রী বেগম খালেদা প্রকল্পের আওতায় নিয়ে আসতে হবে। সুতরাং এই ব্যাপারে আমি ইতিমধ্যে যেটা কথা বলেছি, ফেনীতে বন্যা হয়েছিল এবং এটা এক পর্যায়ে যখন ভেঙে যায় তখন আমাদের পুরা এই বৃহত্তর নোয়াখালী আমরা এই বর্ষা, বন্যা, ঢলের পানির আক্রমণের শিকার হই। সুতরাং ওনার সেই দৃষ্টিতে আমি আবারও গতকালকে নিয়েছিলাম এবং তিনি সম্পূর্ণভাবে অভিহিত আছেন এবং তিনি আমাকে সরেজমিনে এটা দেখার জন্য এবং ওনাকে গিয়ে রিপোর্ট করার জন্য উনি পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন সেটি আমার সঙ্গে আলোচনা করে বা আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ দিবেন। আমাদের সেই দামুনিয়া শেষ পর্যন্ত সেখানে যদি দয়া করে যদি উনি পানি সম্পদ মন্ত্রণালয়ের চিফ ইঞ্জিনিয়ারকে বলেন যে অন্তত যেন নদী ভাঙ্গাটা রোধ করতে পারে স্থানে স্থানে, সেটা যদি করে তাহলে আমাদের এই 2-3টে ইউনিয়ন নোয়াখালী জেলার এবং 3-4টে ইউনিয়ন ফেনী জেলার বেশ উপকৃত হবে। কষ্ট না করে এসে এই জায়গাটা দেখার পরে উনি যা উপলব্ধি করছেন তাতে আমার দৃঢ় আরো উপস্থিত থাকেন নোয়াখালী 5 মহল আমাদের আব্দুল্লাহ মিন্টু এবং শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই।